ছয় দফা দাবিতে দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছে, আপনার কাছে কি তথ্য রয়েছে নিয়ে? জুথি ক্রাফট হটাও পলিটেকনিক বাঁচাও স্লোগানে কিন্তু গেল কয়েকদিনের ন্যায় আজকেও উত্তাল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস। আজকেও কিন্তু শিক্ষার্থীরা অভিনব একটি দাবিতে তারা কিন্তু অভিনব একটি পন্থা অবলম্বন করেছে। তারা কাফনের কাপড় পরে আজকে তারা বিক্ষোভ করছে বেশ কিছুক্ষণ ধরে। তারা শিক্ষার্থীরা কিন্তু গেল কয়েকদিন থেকেই বগুড়ার যে এই ক্যাম্পাস পলিটেকনিক ক্যাম্পাস এইখানে তারা বিক্ষোভ করেছে। গতকালকে তারা তাদের ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে। এর আগে বগুড়া শহরের বনানীতে ঢাকা রংপুর মহাসড়কে তারা কিন্তু বিক্ষোভ করেছে। তাদের যেটি দাবি যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যারা রয়েছে তাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে পদোন্নতি দেওয়া হয়েছে সেই রায় প্রত্যাহার করতে হবে। একই সাথে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে নিয়োগ বিধি রয়েছে তা দ্রুত সংশোধন করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছে। এছাড়াও মোট 6 দফা দাবিতে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সারা দেশেই কিন্তু তারা আন্দোলন চালাচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। আপনারা কাফনের কাপড় পরেছেন, কি দাবি জানাচ্ছেন আজকে? আমাদের দাবিটা হচ্ছে 2021 সালের রাতের আধারে যে 2180 জনকে নিয়োগ দেওয়া হয়েছে সেটার হাইকোর্টে তারা রিট করেছে, মামলা করেছে, সেই রিটটা বাতিলের দাবি জানাচ্ছি আমরা। আর আমাদের দাবি যদি না মানা হয় আমরা রাজপথ ছাড়বো না এবং আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সেই জন্য আমরা কাফনের কাপড় পরে একদম প্রস্তুত হয়ে মাঠে নেমেছি। ধন্যবাদ আপনাকে। জ্যোতি, আপনি শুনছিলেন আসলে এই একই রকম অনুভূতি বা মন্তব্য কিন্তু এখানে আন্দোলনরত সকল শিক্ষার্থীদের। তারা যেরকম একদিকে এই ক্যাম্পাসের একাডেমিক এবং প্রশাসনিক ভবনে গতকালকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করেছে, এই ক্যাম্পাসে ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রবেশ সম্পূর্ণরূপে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা যেটি বলছে যে বারংবার আলোচনার নামে তাদের দাবি পূরণের লক্ষ্যে তাদের সাথে তামাশা করা হচ্ছে, সেটি না করে যুগোপযোগী একটি সমাধান করার লক্ষ্যে তারা তাদের এই সমাধান না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কঠোরভাবে চালিয়ে যাবে। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।